ঐতিহাসিক স্থানগুলো আপনি তাকে সফর করাবেন এবং দেখাবেন। এই বলে আমরা চলে গেলাম পবিত্র হজে। হজে গিয়ে আমাকে একদিন বলল, মাওলানা এই জোহাইরকে আপনি একটু জবালে নূর এবং জবালে সুর একটু আপনি উঠে একটু দেখিয়ে দেন। আপনার সাথে না পেলে সে হয়তো উঠতে পারবে না, অথবা ওঠার সুযোগ হবে না। আমি সেই মনে করে সেই নির্দেশ পেয়ে, যদিও এর আগে আমি কয়েকবার উঠেছি, তারপরেও শরীর চলছিল না, তারপরেও আজকে সাক্ষী রয়েছে বর্তমানকার দিন পীর সাহেব কেবলা আমাকে সকালে বললেন আপনি সাথে নিয়ে তাকে জবালে সুরে আপনি উঠেন। আমি বললাম যে আপনি ইজাজত দেন, ইনশাআল্লাহ চলে যাব। সে জবালে সুরে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কে সাথে নিয়ে 3 দিন যে গুহার মধ্যে অবস্থান করেছিলেন, সেখানে আমরা দুজনে ঢুকে সেখানে নামাজ পড়ে দোয়া করে তারপরে বেরিয়ে এসেছি। এরপরে পীর সাহেব কেবলার ইজাজতে ওই নির্দেশে আমি জবালে নূরে উঠেছি। এই বর্তমান পীর সাহেব কেবলাকে যেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা, যে গুহার ভিতরে পবিত্র কোরআনুল কারীম নাযিল শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত যেই জায়গায় জিবরাইল ইসলাম এসে আল্লাহর নবীর কাছে নাযিল শুরু করলেন, সেই জায়গায় উঠেছি। উঠে একেবারে যথাস্থানে গিয়ে যেই জায়গা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে যেই কুটুরি দিয়ে যেই জানালা দিয়ে কাবা শরীফ দেখে দেখে যেখানে ধ্যান করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেই জায়গায় আমরা দুজনে গিয়ে সেখানে বসে আমরাও সেখানে মুরাকাবা করে সেখানেও আমরা দোয়া করে তারপরে বেরিয়ে এসেছি। আমার পীর সাহেব কেবলার নির্দেশ ক্রমে মক্কা শরীফের, মদিনা শরীফের প্রতিটি জায়গায় প্রতিটি ঐতিহাসিক স্থানে আমি ঘুরে ঘুরে দেখানোর ব্যবস্থা করেছি, দেখিয়েছি। আমি এই কথাগুলো বলার এই কারণ, আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ইচ্ছা করলে সকলে ঢুকতে পারে না। এখন রিয়াজুল জান্নাতে ইচ্ছা করলেই ঢোকা যায় না, কিন্তু আমরা যখন বাসা থেকে একসাথে বেরিয়েছি, এখানে উপস্থিত আছেন কয়েকজন আমাদের মধ্যে যারা আমরা এক রুমে একসাথে ছিলাম, আমরা একসাথে বেরিয়েছি। পীর সাহেব কেবলা কোনো বাধা তাকে কোনো বাধা দেয়নি, আমাদেরকে বাধা দিয়ে যেতে বারণ করা হয়েছে। কিন্তু দেখলাম পীর সাহেব কেবলা চলে গেছেন একেবারে ভিতরে, রিয়াজুল জান্নাত চলে গেছেন। সেখানে গিয়ে বসে নামাজ আদায় করে তেলাওয়াত করে রওজা জিয়ারত করে তারপরে আবার ফেরত এসে বলে যে আমি তো চলে গেছি, আপনারা যেতে পারবেন। এভাবে শুধু একবার নয়, বার কয়েক আমি দেখেছি আমরা পারিনি। রাত 2টা বাজে আমাদেরকে ঢুকতে দেয়নি, পীর সাহেব কেবলা ঢুকে গেছেন। এমন জায়গায় গিয়ে বসে গেছে যে জায়গায় চিন্তাও করা যায় না। আহলে সুফারা যেখানে বসতেন, আহলে সুফার সদস্যরা যেই জায়গায় বসতেন, ঠিক সেই জায়গায় গিয়ে কিভাবে বসে গেছে। আর সেখানে বসে চোখ বন্ধ করে কিভাবে যেন আমার নবী পাকের সাথে এমন এক সম্পর্ক, এমন এক রুহানি আলাকা তৈরি হয়েছে। আমার জানা মতে আমার পীর সাহেব কেবলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, জিয়ারত হয়েছে বার কয়েকবার। আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من رآني في المنام رآني حق لأن الشيطان لا يتمثل به। যে ব্যক্তি আমাকে দেখলো সে হক সত্যই আমাকেই দেখে, কেননা শয়তান কখনো আমাকে আমার আকৃতি ধারণ করতে পারে না। পীর সাহেব কেবলাকে আমি একদিন বলেছিলাম, একা পেয়ে ওস্তাদ আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সাক্ষাৎ করিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সম্পর্ক আমাকে করানোর ব্যবস্থা করে দেন। উনি চোখের পানি ফেলে দিলেন যে আপনাকে আমি পেলাম, যে একটা মানুষ পেলাম যে আমার কাছ থেকে একটা জিনিস চাইলো, সকালে আসলো শুধু দুনিয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়া মেটানোর জন্য, দুনিয়া পাওয়ার জন্য, যশ খ্যাতির জন্য। কিন্তু আপনি যেই জিনিসটা আমার কাছে আজকে চাইলেন, এই জিনিসটা আপনি চেয়েছেন কার কাছে চেয়েছেন? বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি, যিনি আজকে গদ্দিনিশীন, তার কাছে আপনি চেয়েছেন। আমার কোনো শক্তি নেই, কিন্তু বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি এই আপনার এই আবেদনটা শুনেছে। আপনার আবেদনটা আমার এই গদ্দিনিশীন পীর যারা ছিলেন
এনারাই আপনার এই আবেদনটা পূরণ করবেন। সেই নির্দেশনা আমি পেয়েছি, আমাকে আশ্বস্ত করেছে। এই জন্য পীর সাহেব কেবলার আশেপাশে সবসময় থাকার চেষ্টা করতাম। অবসর পেলেই আমি পীর সাহেব কেবলার কাছে দৌড়িয়ে চলে আসতাম। একটা রুহানি আত্মিক সম্পর্ক ছিল কেমন জন্য। আমি যখনই মনে করতাম ঠিক তখনই পীর সাহেব কেবলা আমাকে ফোন দিয়ে বলতেন। আর আমি যখন উনি যখন আমাকে ধারণা করতেন, আমাকে চিন্তা করতেন, আমি ঠিক তখনই ফোন করে অথবা এসে হাজির হয়ে যেতেন। পীর সাহেব কেবলা নিজেই বলতেন যে আপনার সাথে কেন যেন আমার একটা রুহানি সম্পর্ক হয়ে যায়। আপনাকে আমি চিন্তা করলে আপনি হাজির, অথবা আপনি চিন্তা করলে আমি আপনাকে ফোন দিয়ে তখনই সাথে সাথে হাজির হয়ে যায়। পীর সাহেব কেবলা দীর্ঘ 25 বছর এই দরবারের গদ্দিনিশীন পীর সাহেব হিসাবে অসংখ্য মানুষকে হাতে হাত ধরে বায়াত করেছে। বায়াত করা মানে হচ্ছে প্রত্যেককে অঙ্গীকার করিয়েছেন, অঙ্গীকারাবদ্ধ করেছেন যে বাকি জীবন যতদিন দুনিয়ায় থাকবো আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত ছাড়বো না, হজ ছাড়বো না, মিথ্যা বলবো না, জেনা করবো না, সুদ খাইবো না, এভাবে যত অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলো না করার উপরে পীর সাহেব কেবলার হাতে হাত ধরে এভাবে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলেন, যখন তোমরা কারোর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করো, এর উপরে আল্লাহ পাকের হাতটা রয়েছে। সুতরাং তোমরা যখনই বায়াত গ্রহণ করো, আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করো। এভাবে আমরা বায়াত গ্রহণ করেছি পীর সাহেব কেবলার হাতে হাত ধরে। এভাবে আমরা এই দরবারে গদ্দিনিশীন থাকা অবস্থায় আমার পীর সাহেব কেবলা আমার জানা মতে দীর্ঘ প্রায় 25 বছরে এমন কোন বছর নেই, এমন কোন বৃহস্পতিবার নেই বাংলাদেশে থাকলে একটা বৃহস্পতিবারও কখনো মিস করতেন এই দোয়ার অনুষ্ঠান থেকে। এমন কোন 11 শরীফ নেই যেটার মধ্যে উনি উপস্থিত ছিলেন না বাংলাদেশে থাকাকালীন সময়। এমন কোন রবিউল আউয়ালের 11 দিন যে ব্যাপী 12 দিন ব্যাপী যে মাহফিল হয়, দুরুদ সালামের মাহফিল হয়, জানা সত্ত্বে কখনো এটার থেকে মিস করেন নাই দীর্ঘ 25 বছর। আমার জানা মতো দীর্ঘ 25 বছরে যে পহেলা শাবান বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির যে ওরস মোবারক হয়, ওই ওরস থেকে কখনো অনুপস্থিত ছিলেন না দীর্ঘ প্রায় 25 বছর। আমার জানা মতো আমার এই পীর সাহেব কেবলার জীবনে প্রায় 34 বার পবিত্র বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে হজের জন্য সফর করেছেন। আলহামদুলিল্লাহ 34 বার। এরকম লোকের অভাব দুনিয়ায় একেবারেই, এরকম লোক খুঁজে পাওয়া কঠিন। 34 বার যিনি মক্কা শরীফ গিয়েছেন হজ বাইতুল্লাহ আদায়ের জন্য। একটা হজ যদি কবুল হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে গেছে। 34 বার হজ করেছে। প্রতিবার হজে গিয়ে কমপক্ষে 5টা উমরা আদায় করেছেন। 5টা উমরা আদায় করেছেন। আমার জানা মতো আমি বার কয়েক হজে ছিলাম পীর সাহেব কেবলার সাথে, আমি দেখেছি। এবং যতবার উনি হজে গিয়েছেন ততবার পবিত্র মক্কা শরীফে একটা খতম দিয়েছেন, মদিনা মুনাওয়ারা আরেকটা কোরআন খতম দিয়েছেন। এবং কোন জায়গায় বসে বসে দীর্ঘদিন খতমে কোরআন দিয়েছেন সেই জায়গাটা পর্যন্ত আমাকে দেখিয়ে দিয়েছেন যে আমি আসলে ঠিক এখানে বসে বসে এই কোরআন শরীফটা আপনারা জানলে খুশি হবেন। একটা কোরআন শরীফ, একটা ব্যাগ, একটা তাসবিহ, একটা, এগুলো সবগুলো একেবারে জীবনের শুরু থেকে শুরু করেছে একেবারে শেষ দিন পর্যন্ত, এখনো পর্যন্ত একই ব্যাগ নিয়ে মক্কা শরীফে যাইতেন, একই তাসবিহ সারা নিয়ে যাইতেন, একই কোরআন শরীফ নিয়ে যাইতেন, একই কাপড় নিয়ে মক্কা শরীফে যেতেন। মক্কা শরীফে যাওয়া একবার এসে আরেকবার যাওয়ার জন্য সবকিছু ধুয়ে মুছে সাফ করে আবার ব্রিফকেসের মধ্যে রেডি করে রাখতেন, আবার যেতে হবে। এভাবে 34 বার পবিত্র মক্কা শরীফে, মদিনা মুনাওয়ারা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে এইভাবে সফর করে লক্ষ লক্ষ আল্লাহ নবীর উপরে দুরূদ ও সালাম পড়েছেন, কোটি কোটি জিকির আজকার করেছেন এবং নফল নামাজ আদায় করেছেন।
জামাতের সাথে নামাজ আদায় করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করেছেন এবং শত সহস্রবার রিয়াজুল জান্নাতে উনি 2 রাকাত করে নামাজ আদায় করেছেন। আমরা জানি যে একটা বারের এই আমল যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের পীর সাহেব কিবলা জান্নাতি, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আজকে এমন এক মহান ওলি স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি, যেই মহান ওলি সম্পর্কে আল্লাহ পাক বলেন, আলা আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুন, যারা ওলি, আল্লাহর ওলি যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা কখনো মরে না। ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারি ইলা দার, এরা ইন্তেকাল করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এতটুকু পার্থক্য। এই জাসাদি জগৎ থেকে দুনিয়াবি জগৎ থেকে রুহানি জগতে গিয়ে সেখানে জীবিত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ليس للمؤمن راحة دون لقاء الله عز وجل, যারা মুমিন তারা আল্লাহ পাকের সাক্ষাৎ পাওয়ার আগ পর্যন্ত তাদের মনের শান্তি পাবে না। আল মাউতু রাহাতুল লিল মুমিন ওয়া নাকমাতু আলা গায়রিহি, মউত হচ্ছে মুমিনদের জন্য রাহাত, অন্তরের প্রশান্তি, সুখ। আর যারা বেঈমান, বেঈমানদার, তাদের জন্য দুঃখ, বেদনা। আমার পীর সাহেব কিবলা সব সময় আমাদের কাছে একটু আহ্বান করতেন, দুনিয়াটা কি হয়ে গেল, দুনিয়াটা কিভাবে পরিবর্তন হয়ে গেল। ইচ্ছা করলে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব কোরআনের সঠিক কথাগুলো প্রচার করতে পারেন, ইচ্ছা করলে মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব, খতিব সাহেব হক কথা বলতে পারে না, ইচ্ছা করলে বাইতুল মুকাররম ইমাম সাহেব ও কোরআনের কথাগুলো যথাযথভাবে বলতে পারে না। আজকে আমরা কোরআনকে গোপন করছি, হাদিসকে গোপন করছি, আমরা অপরাধী হয়ে যাচ্ছি। এই দুনিয়ায় যতদিন আমরা প্রলম্বিত হব ততদিন গুনাহের ভাগী হইতেই থাকবে। এই জন্য উনি অনেক সময় চাইতেন যে এই দুনিয়ার মধ্যে থেকে গুনাহের বোঝা ভারী করে আমাদের তো কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। এই জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মউত হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজের মাধ্যমে হাবিবের সাথে হাবিবের সাক্ষাৎ হয়ে গেছে। আমার পীর সাহেব কিবলা এই রওজা মুবারকে বেহেশতের বাগানে শায়িত রয়েছেন। আজকে আল্লাহর ওলি হওয়ার কারণে আল্লাহর ওলিদের সাথে সেখানে শায়িত হয়ে গিয়েছেন। আজকে আমরা যারা তিনার ভক্ত, মুরিদান, আশিকা, গোলামা রয়েছে, আমরা আমাদের পীর সাহেব কিবলাকে মহব্বত করি, ভালোবাসি। আমরা চাই যে কবরটা রুহানি আর কবরটা নূরে নূরান্বিত হয়ে যাক। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পাইতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসতে চাইলে আমার হাবিবের সুন্নতকে ভালোবাসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নতকে ভালোবাসতে চাইলে আমার ওলিদেরকে তোমরা ভালোবাসো। ওলিরা যারা সুন্নত পাবন, সুন্নত মোতাবেক চলেন, তাদের সাথে সাথী হয়ে যাও, তাহলে সুন্নত পালন করতে পারবে। সুন্নত পালন করলে আমি, আমার নবীকে তুমি পেয়ে যাবে, আমার নবীকে ভালোবাসলে আমাকেও তুমি পেয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলেম হও, আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হও, যদি ছাত্র না হইতে পারো তাদের শ্রোতা হও, আলেমরা যা বলে তাদের শ্রোতা হও। যদি শ্রোতা না হইতে পারো, এই আলেমদেরকে তোমার জানতে অজান্তে মহব্বত করে যাও। যদি মহব্বত করতে না পারো, পঞ্চম যেটা, এই ঘৃণা তোমরা করো না, ওই দলের অন্তর্ভুক্ত হও। আমরা আমাদের পীর সাহেবকে ভালোবাসি, আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, 1 বছর হয়ে গেছে আমরা দেখা পাই না, কিন্তু আমাদের কাছে আছে। আমরাও আমাদের জানতে অজান্তে আমরাও প্রত্যেকে চলে যাব। আমাদের পীর সাহেব কিবলাকে যদি আমরা ভালোবাসি, পীর সাহেব কিবলা যেই কথাগুলো, যেই আমলগুলো আমাদেরকে বাতলিয়ে গেছেন,
সে আমলগুলো যদি আমরা করি তাহলে অটোমেটিক আমার বিশ্বাস কাবলা রুহে এর সওয়াব পৌঁছতেই থাকবে। আজকের এই সালে সওয়াব সেই সওয়াব পৌঁছতেই থাকবে বিশ্বাস কাবলা রুহে। আমরা আশা করি বিশ্বাস কাবলা যেভাবে হকুল্লাহর উপরে, হকুল ইবাদের উপরে বিশেষভাবে গুরুত্ব দিতেন, আমরা যেন সেগুলোর উপরে আমল করি। এবং নামাজ, যে বিশেষ করে বিশ্বাস কাবলার যারা মুরিদান রয়েছেন, আশেকান জাকেরান রয়েছেন, মায়েরা, বোনেরা, বাবা, ভাইয়েরা, প্রত্যেকে বিশ্বাস কাবলাকে ভালোবাসি, আমরা অন্তর দিয়ে ভালোবাসি। আমরা যেন বিশ্বাস কাবলার দেখানো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, নামাজের পরে তাসবিহ তাহলিল গুলো আদায় করি, জিকির আজকার করি এবং দুরূদ ও সালাম পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ি। আর বৃহস্পতিবারে যেই আমলগুলো এখানে চালু আছে, এই আমলগুলো যেন আমরা আমাদের যেখানে যেখানে খানকা রয়েছে দরবারের প্রত্যেকটা জায়গায় যেন আমলগুলো আমরা করার চেষ্টা করি। আর 11 শরীফ যে চালু রয়েছে, এটা শত বছর যাবত এখানে চলছে, এগুলোর সাথে আল্লাহ পাকের খাস রহমত বরকত রয়েছে, ওলিদের রুহানি ফয়েজ রয়েছে। এগুলোর সাথে এসে জুড়লেই আমাদের সাথে রুহানি ফয়েজ, আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ আমাদের সাথে সম্পর্ক হয়ে যাবে। এই জন্য আমরা যতটুকু পারি, এখন এই ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশে এই ধরনের একটি নিরাপদ এবং আল্লাহ ওয়ালার ওলির দরবারের অভাব রয়েছে। যেখানে আমল চলছে, সব জায়গায় আমলহীন হয়ে গেছে, আমল শূন্য হয়ে গেছে। এখানে আমল চলছে, আমলে আপনারা আমরা এতে জুড়ি। এখানে আমল হয়, আল্লাহ পাকের জিকির হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম হয়। আমরা যেন এই মাহফিলগুলোতে এসে এসে আমরা এই জুড়ি। পিরসাদ কাবলার জীবনে এতগুলো কাজ করে গেছেন যেগুলো আমরা জানি না। বিশেষ করে আমার সময় একেবারে স্বল্প, তারপরেও দু একটা কথা না বললেই নয় যে পিরসাদ কাবলার যে 150 বছরের পুরানো একটি ফার্সি ভাষায় লেখা একটা কিতাব, সেই কিতাবটা হচ্ছে তুহফাতু আসরারে খলিল বা ফাওয়ায়েদে সুফিয়া জমিল। এই হযরত সৈয়দ মোহাম্মদ খলিলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির হাতে লেখা এই ফার্সি কিতাবটা দীর্ঘ 150 বছর ফার্সি যারা জানে না তারা কোনো উপকৃত হতে পারে না। এই পিরসাদ কাবলা এসে গদ্দিতে বসেই এই কিতাবটাকে অনুবাদ করা, বাংলায় অনুবাদ করলেন। এটার সাথে জড়িত ছিলেন বাংলা অনুবাদ করার সময় যাদেরকে সহযোগিতা নিয়েছেন, এর মধ্যে 1 নম্বর ছিল হযরত মাওলানা মুফতি মাওলানা মিজানুর রহমান রায়হান, যিনি পিরসাদ কাবলার একজন খলিফা। উনি আজকে অসুস্থ আছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সেবা করে দেন, আমিন। এবং তার সাথে দীর্ঘদিনের সহপাঠী এবং প্রিয় লোক হযরত মাওলানা দেওয়ান আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ, এই মুরব্বী আমাদের, উনিও এনার সাথে থেকে দুজনে মিলে এই বইটাকে অনুবাদ করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এত দুর্লভ এবং মূল্যবান কিতাব, যেটার মধ্যে তাসাউফ জগতের এত গভীরের লেখাপড়া পড়াশোনা রয়েছে, যেগুলো সচরাচর এই কিতাব বইগুলোকে আমরা পাই না। পিরসাদ কাবলার হাতে আরেকটা অত্যন্ত মূল্যবান কিতাব লেখা আছে, মিফতাহুল জান্নাহ, আরেকটা কিতাব রয়েছে উনি লিখেছেন। এগুলো দুর্লভ, এগুলো এত গবেষণা করে লিখেছেন যেগুলো যারা কিতাব পত্র নিয়ে ঘাটাঘাটি না করে, লাইব্রেরিতে না করে, এরা এগুলোর মূল্য বুঝবে না। মিফতাহুল জান্নাহ নামক আরেকটা কিতাব লিখেছেন। এরপরে আরেকটা কিতাব লিখেছেন আইয়ামুল মুবারাকা, আরেকটা কিতাব লিখেছেন। আরেকটা কিতাব লিখেছেন ইসলামী জীবন বিধান, আরেকটা অত্যন্ত বড় একটা কিতাব লিখেছেন। এই তিনি এবং যারা হজে যায়, হজ উমরা করতে যায়, তাদের সুবিধার্থে একটা হজ এবং উমরা পালনের সহজার্থে একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা বইও লিখেছেন। হাজারো হাজারো কিতাব মানুষ নিয়ে এগুলো পড়ে পড়ে আমলে করেছে। মক্কা শরীফে, মদিনা শরীফে এগুলো আমল চলছে। যত আমল হচ্ছে, এই যত কথা বল শুনে যারা যারা আমল করছে, কিতাব পড়ে, বই পড়ে, কথা শুনে, ওয়াজ শুনে, নসিহত শুনে, সবগুলোর এই সওয়াব আমার পিরসাদ কাবলা দূরে প্রতিনিয়ত কোটি কোটি গুণ বেরিয়ে সেগুলো পড়ছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মহান ওলির এই আজকের এই স্মরণ দিনে আমরা আসছি, আমরা যেন মহান ওলির রুহানি ফায়েজ আমরা পেতে পারি। বাবা দায়ের রহমতুল্লাহ থেকে আরম্ভ করে বা হযরত আব্দুল সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের রাহিমাল্লাহ পর্যন্ত যতগুলো তিনি শিল্পী সহ এই রওজা মোবারকে আশেপাশে যারা যারা শহীদ আছেন, আল্লাহ পাক যেন প্রত্যেককে কবুল করে নেন সকল বেলা, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন সকল বেলা।
এই আজিমপুর দায়রা শরীফ যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখে, সকলে বলে আমিন। বর্তমান গদ্দিনী শিল্পীর আমরা যারা মনে করি আমার মুর্শিদ কেবলার একমাত্র সন্তান হযরত মাওলানা, ইনি একজন আলেম, বাংলাদেশের এই যতটুকু আলেম টাইটেল কামেল পাস করা একজন স্বীকৃত একজন সার্টিফিকেটধারী একজন আলেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির পদে যখন বসেছে, তার ভিতরে ওলিদের রুহানি ফয়েজ আসার পরে তিনি একজন আল্লাহওয়ালা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তিনার হাতে হাত দিলে বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দেওয়া হয়ে গেল, এবং তিনার কাছে যারা দোয়া চাইবেন তাদের সকলের ফুগুলো ওনার মুখ দিয়ে আসে। এনার কাছে যারা যেটা চাইবেন, যেই জন্য আসবেন, আপনারা সেটাই ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন, হাসিল করতে পারবেন। আপনারা এসে পিসাব কেবলার একটা বড় কথা ছিল যে মাওলানা আপনি আমার কাছে বসে বসে সারাদিন কত লোক আছে, দেখেন আমি কি দিচ্ছি। এসে এসে দেখতাম অনেকে অনেক বিষয় নিয়ে আসতেন, সমস্যা নিয়ে আসতেন, প্রত্যেককে সমাধান করে দিতেন। প্রত্যেকে আমাকে বলতেন দেখেন ইনি আসছে, ওনার এই সমস্যা, আমি ওনাকে একটা দিনের কথা বলে ওনাকে একটা আমল ধরিয়ে দিয়েছি। যত লোক আসবে তাকে একটা আমল ধরিয়ে দেবো, আল্লাহকে পাওয়ার রাস্তাটাও আমি সাথে সাথে ধরিয়ে দেবো। এই দরবারে আসলে যত কাজের জন্য আসুক, দুনিয়ার জন্য আসুক, বাসা ভাড়া হয় না, একটা তাবিজের জন্য আসে, আসার পরে তাকে একটা আমল ধরিয়ে দিয়েছে। এভাবে এই দরবারে আসলে আপনারা লাভবান হবেন, আপনাদের ক্ষতি হবে না, আপনাদের কোনো লস হবে না, দুনিয়ায় হবে, আখিরাতে হবে। এই দরবারের খানদানের সদস্যগণরা হচ্ছে নুরানি, এদের রক্তপাত এবং পবিত্র। এরা দুনিয়ার যেখানেই যাক না কেন তাদেরকে এক বাক্যে আপনারা চেহারা দিয়ে জিতবেন। এই দরবারের খানদানের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পাক যেন ওলি হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। এবং তাদেরকে আল্লাহওয়ালা হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। এই দরবার পরিচালনার ক্ষেত্রে যত বাধা বিঘ্নতা আছে আল্লাহ পাক যেন সব অপসারণ করে সুন্দরভাবে, সহিভাবে, ভালোভাবে, ইখলাসের সাথে, নিয়তের সাথে, বরকতের সাথে, আল্লাহ পাকের রেজামন্দির সাথে পালন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই বলে আমি আপনাদের সকলের কাছে আমিও দোয়া চাই পিরসাব কেবলার জন্য। আপনারা ইনশাআল্লাহ অবশ্যই সকলে দোয়া করে যাব। আজকের এই বড় আয়োজনে প্রথম মৃত্যুবার্ষিকীর আয়োজন হচ্ছে, বড় আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে শামীম সাহেবের গান পেশ করব। এইগুলো সব ক্যামেরা করে না, দরকার নাই। এটা বসা যাবে। ঠিক আছে। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लिम अलैका या हबीब अल्लाह।
نہ کہیں سے دور ہے منزل، نہ کوئی قریب کی بات ہے، نہ کہیں سے دور ہے منزل، نہ کوئی قریب کی بات ہے، جسے چاہے اس کو نواز دے، یہ در حبیب کی بات ہے، جسے چاہے اس کو نواز دے، یہ در حبیب کی بات ہے، نہ کہیں سے دور ہے منزل، جسے چاہ در پہ بلا لیا، جسے چاہ پہ بنا لیا، جسے چاہ در پہ بلا لیا، جسے چاہ پہ بنا لیا، یہ بڑے کرم کے ہے فیصلے، یہ بڑے نصیب کی بات ہے، یہ بڑے کرم کے ہے فیصلے، یہ بڑے نصیب کی بات ہے، جسے چاہے اس کو نواز دے، یہ در حبیب کی بات ہے، وہ خدا نہیں بخدا نہیں، وہ مگر خدا سے جدا نہیں، وہ خدا نہیں بخدا نہیں، وہ مگر خدا سے جدا نہیں، وہ ہے کیا مگر وہ ہے کیا نہیں، یہ محب حبیب کی بات ہے، وہ ہے کیا مگر وہ ہے کیا نہیں، یہ محب حبیب کی بات ہے، نہ کہیں سے دور ہے منزل، نہ کوئی قریب کی بات ہے، تجھے اے منور بے نوا در شاہ سے چاہیے اور کیا، تجھے اے منور بے نوا در شاہ سے چاہیے اور کیا، جو نصیب ہو کبھی سامنا، تو بڑے نصیب کی بات ہے، جو نصیب ہو کبھی سامنا، تو بڑے نصیب کی بات ہے، نہ کہیں سے دور ہے منزل، نہ کوئی قریب کی بات ہے، یہ بڑے کرم کے ہے فیصلے، یہ بڑے نصیب کی بات ہے، صلی اللہ علی محمد
sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam. لم یات نظیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا. لم یات نظیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا. جگ راج کو تاج تورے سر سوئے، جگ راج کو تاج تورے سر سوئے، تجھ کو شہد و سرا جانا. البحر علا والموج تدا، من بے کس طوفان ہوش ربا، من بے کس طوفان ہوش ربا. من دھار میں ہوں بگڑی ہے ہوا، من دھار میں ہوں بگڑی ہے ہوا. موری نیا پار لگا جانا، موری نیا پار لگا جانا. لم یات نظیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا. یا شمس نظر تیرا لیلی، چوبتا برسی عرض بکنی، چوبتا برسی عرض بکنی. توری جوتی کی جھل جھل جگ میں رچی، توری جوتی کی جھل جھل جگ میں رچی، توری جوتی کی جھلمل جگ میں رچی. مری شب نے نہ دن ہو نہ جانا، مری شب نے نہ دن ہو جانا. انفیت شعو و سخاتم آگے سوئے بات ابر کرم، آگے سوئے بات ابر کرم. برسن ہار رم جھم رم جھم، برسن ہار رم جھم رم جھم. دو بند ادھر بھی گیا جانا، برسن ہار رم جھم رم جھم، برسن ہار رم جھم رم جھم. دو بند ادھر بھی گرا جانا. جگ راج کو تاج تورے سر سوئے، تجھ کو شہد و سرا جانا. یا قافلتی زیدی اجلت رہے میں پر حسرت تشنہ لبک، رہے میں پر حسرت تشنہ لبک. مورا جیارا مورا جیارا طرز درک درک،
मोरा जियारा लर्जे दरक दरक तैबा से अभी न सुना गाना मोरा जियारा लर्जे दरक दरक तैबा से अभी न सुना गाना القلب شجوع والهم شجوع دل زار چناگا تیرے جنون دل زار چناگا تیرے جنون پتے اپنی بھی پت میں کاسے کہوں پتے اپنی بھی پت میں کاسے کہوں میرا کون ہے تیرے سوا جانا میرا کون ہے تیرے سوا جانا الروح فدا کا نازک ہر دم یک شعلہ دیگر برزن عشقائے شعلہ دیگر برزن عشقا مورا تن من دھن سب پھونک دیا مورا تن من دھن سب پھونک دیا یہ جان بھی پیار جلا جانا مورا تن من دھن سب پھونک دیا یہ جان پیار جلا جانا بس خام خام نوائے رضا نہ یہ طرز میری نہ یہ رنگ میرا نہ یہ طرز میری نہ یہ رنگ میرا ارشاد ناطق تھا ارشاد ناطق تھا ناچار راز پر آ جانا ارشاد ناطق تھا ناچار راہ پر آ جانا لمیات نظیروں کا فی نظر مثل تو نہ شد پیدا جانا جب راج کو تاج تورے سر سو ہے تجھ کو شہر و سرا جانا মাশাআল্লাহ আমরা দর্শক শামীম সাহেবের কাছ থেকে সুন্দর নাচ শুনলাম আমরা এখন সালাতুল আজকারের আমল করব আমরা অল্প কিছুক্ষণ আমল করে ইনশাআল্লাহ মুনাজাত জিকির করে ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে আজকের মাহফিল শেষ করব ইনশাআল্লাহ এরপরে ইশার আযান হবে ইশার জামাত হবে সকল ইনশাআল্লাহ ইশার জামাত করে তারপরে যাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি সালাতুল আজকার পড়ার পরে আপনারা সবাই জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল জব্বার লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার ইল্লাল্লাহুল আজিজুল গফফার লা ইলাহা ইল্লাল্লাহুল কারীমুস সাত্তার লা ইলাহা ইল্লাল্লাহুল খালিকুল লাইলি ওয়ান নাহার লা ইলাহা ইল্লাল্লাহুল কবীরুল মুতাআল
لا إله إلا الله المبعوث لكل مكان لا إله إلا الله وقيف لكل إحسان لا إله إلا الله الذكور بكل شان لا إله إلا الله كل يوم هو في شان لا إله إلا الله إيمانا بالله لا إله إلا الله أمانا من الله لا إله إلا الله أمانة عند الله لا إله إلا الله لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله لا ولا نعبد إلا إياه لا إله إلا الله أحدا صمدا لا إله إلا الله صدقا وعدلا لا إله إلا الله حقا حقا لا إله إلا الله تعبدوا ورقا لا إله إلا الله تلطفا ورفقا لا إله إلا الله ملك الحق المبين لا إله إلا الله ملك الحق اليقين لا إله إلا الله الحليم الكريم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرضين لا إله إلا الله قبل كل شيء لا إله إلا الله بعد كل شيء لا إله إلا الله يبقى الرب ويموت كل شيء لا إله إلا الله حبيب التوابين لا إله إلا الله رحيم المساكين لا إله إلا الله هدي المحققين لا إله إلا الله دليل الخالصين لا إله إلا الله أمان الخائفين لا إله إلا الله غياث المستغيثين لا إله إلا الله خير الناصرين لا إله إلا الله خير الوارثين لا إله إلا الله خير الحاكمين لا إله إلا الله خير الفاتحين لا إله إلا الله خير الناظرين لا إله إلا الله خير الغافرين لا إله إلا الله ذو الجلال والإكرام في الدنيا والدين আমি দরুদ সালাম পড়ার পরে আপনারা সবাই বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا خليل الله الصلاة والسلام عليك يا صفي الله الصلاة والسلام عليك يا خير خلق الله الصلاة والسلام عليك يا من اختاره الله الصلاة والسلام عليك يا من أرسله الله الصلاة والسلام عليك من زينه الله الصلاة والسلام عليك من شرفه الله الصلاة والسلام عليك من كرمه الله الصلاة والسلام عليك أفضل خلق الله الصلاة والسلام عليك أحسن خلق الله الصلاة والسلام عليك أجل خلق الله أكرم خلق الله الصلاة والسلام عليك أكبر خلق الله الصلاة والسلام عليك أجمل خلق الله الصلاة والسلام عليك
عليك الله الصلاة والسلام عليك أمين الله الصلاة والسلام عليك نخبتها الله الصلاة والسلام عليك يا صفوة الله الصلاة والسلام عليك يا عروق الله الصلاة والسلام عليك يا عصمة الله الصلاة والسلام عليك يا نعمة الله الصلاة والسلام عليك يا مفتاح رحمة الله الصلاة والسلام عليك يا هداية الله الصلاة والسلام عليك يا ذكر الله عليك يا سيف الله الصلاة والسلام عليك يا حزب الله الصلاة والسلام عليك يا سعيد الله الصلاة والسلام عليك يا أداء الحمد الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا سيد الدوام الصلاة والسلام عليك يا مرفوع الذكر الصلاة والسلام عليك يا حبيب رب المؤمنين الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا ختم النبيين الصلاة والسلام عليك يا رسول رب العالمين الصلاة والسلام عليك وعلى جميع الأنبياء والمرسلين الصلاة والسلام عليك وعلى جميع الملائكة المقربين الصلاة والسلام عليك وعلى جميع العباد الصالحين الصلاة والسلام عليك برحمتك يا أرحم الراحمين আমি দরুদ পড়ার পরে আপনারা সবাই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আমি হুজুরের নাম নেওয়ার পরে আপনারা সবাই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। শামসুদ্দোহা মুহাম্মদ, নূরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, তোহা লাকাব মুহাম্মদ, আলী নসব মুহাম্মদ, ফখরে আরব মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, শাহ হরম মুহাম্মদ, বাহরে করম মুহাম্মদ, কাফি উমাম মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, নূরুল হুদা মুহাম্মদ, শামসুদ্দোহা মুহাম্মদ, আলাল উলা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, সালাতু বার মুহাম্মদ, হুম আশফাউ মুহাম্মদ, হুম আকরামু মুহাম্মদ, হুম আশরাফু মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ, کنج سخا محمد، کان حیا محمد، کنج وفا محمد، صلو علی محمد، صلاۃ بر محمد، ختم رسول محمد، ہادی سبل محمد، مرسل جمل محمد، صلو علی محمد، صلاۃ بر محمد، ہم مصطفیٰ محمد، ہم مقتدی محمد، ہم مجتبی محمد، صلو علی محمد، صلاۃ بر محمد، صلی اللہ تعالی আমরা এতক্ষণ সালাতুল আসগরের আমল করেছি। এখন আমরা ফাতিহা করব। ফাতিহা করে জিকির করে ইনশাআল্লাহ মুনাজাত শেষ হবে। এরপরেই আমরা ইনশাআল্লাহ ঈশার নামাজ পড়ে আখেরি মুনাজাত করে ইনশাআল্লাহ শেষ হবে। এখন আমরা ফাতিহা করব। الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجال